একটা প্রশ্ন, কোরআনের সব কথা কি স্পষ্ট নাই? বন্ধুগণ, মনে রাখবেন, এটা একটা জটিল প্রশ্ন। আহলে কোরআনে বললে সব কথা কোরআনেই স্পষ্ট আছে, অন্য কিছুর দরকার নাই, না হাদিসের দরকার আছে না কিয়াসের দরকার আছে। আমরা বলি এরকম না, কোরআন স্পষ্ট, এই কথা ঠিক, কিন্তু হাদিস আর কিয়াসের দরকার আছে। কোরআন, হাদিস, কিয়াস এর মাধ্যমে কোরআন স্পষ্ট। তাদের দলিল হইল নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনার উপরে কোরআন অবতীর্ণ করছি স্পষ্ট হিসাবে সব বস্তু। এটা আমরা আপনাদের দেখাইতেছি যে সব কথা কোরআনে স্পষ্ট ব্যাখ্যা হিসেবে পাওয়া যায় না। এর মধ্যে থেকে একটা দলিল আমরা দিতেছি, সূরা নূরের 31 নম্বর আয়াতে আছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। অর্থ হইল, মেয়েরা যাতে তাদের সৌন্দর্য প্রকাশ না করে অন্য পুরুষের সম্মুখে, কিন্তু ওই সৌন্দর্য যেটা নাকি প্রকাশ হয়ে আছে এটা প্রকাশেই থাকবে। এই যে এখানে যে আল্লাহ তাআলা বলছেন যে ওই সৌন্দর্য যেটা খোলা আছে এটা খোলাই থাকবে, ওইটা কোন সৌন্দর্য স্পষ্ট আল্লাহ করছেন না। ওইটা কি মেয়েদের মুখমণ্ডল, না তাদের হাতের কবজা পর্যন্তই, না কি, এটা কিছুই বলছেন না। এটা অন্য আয়াতেও পাইবেন না, এমনকি হাদিস তালাশ করলেও পাইবেন, যার জন্য দুজন সাহাবা এই ব্যাখ্যাটা করছেন যে এটা কি বস্তুটা, কোন সৌন্দর্যটা খোলা রাখতে পারবে। দেখেন, এখানে আপনারা যারা বুঝবার মতন মানুষ তারা বুঝছেন যে এই জায়গা তাদের এই কথাটা ঠিক হইল না। দলিল যেটা দিছে যে তিবিয়ানাল লিকুল্লি শাই, এর অর্থ হইল যে কোরআন তো স্পষ্ট, এটা ঠিক, কিন্তু কিয়াস আর হাদিসের মাধ্যমে, শুধু কোরআনে স্পষ্ট সব জিনিস করে না, আমাদের এই দাবি। পরে আমরা দেখাইতেছি হাদিসের বিষয়টা আর কিয়াসের বিষয়টা ইনশাআল্লাহ।